রহমতুল্লাহ। আজকে ষষ্ঠ রমজান নাকি, রোজা 6টা আজকে শেষ। আজকের ইফতারের আয়োজন আমাদের এই যে হচ্ছে পেঁয়াজু ভাজতেছে এখানে আজকে 45-50 জনের ইফতারের আইটেম, ঠিক আছে। এই যে পেঁয়াজু ভাজতেছে এবং এর ভিতরে আছে আলুর চপ আর কি বেগুনের চপ আলুর চপ আছে, আর এই যে আছে ডিমের চপ আমাদের, আর এই যে হচ্ছে সুলা। আজকে ভাজা পোড়ার ভিতরে কয়টা আইটেম? আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ এবং পেঁয়াজু এবং সুলা আছে। এবং ফলের ভিতরে যে আইটেমগুলো আজকে ইফতারিটা একটু স্পেশাল, যেগুলো আমরা ছাত্রদেরকে আজকে ইফতারি করাবো ইনশাল্লাহ। তো ফলের ভিতরে যে আইটেমগুলো আছে, এই যে আমাদের আছে আঙ্গুর ফল আছে, খেজুর আছে, আনার বেদানা যে যেটা বলে, মালটা আছে এবং যেটা আপেল হচ্ছে যে কাটা হচ্ছে। এরপর আছে হচ্ছে আপনাদের বাঙ্গি আছে এবং কলা আছে, ঠিক আছে। সাথে এই যে বিস্কিট আছে ছাত্রদের জন্য, প্রত্যেকটা ছাত্রের জন্য 1 প্যাকেট করে বিস্কিট আছে। এবং ওই পাশে আছে ওইটা করো, এই যে আছে হচ্ছে আমাদের মানে ঠান্ডা শরবত। আরও একটা আইটেম দই আছে এবং এই যে আছে জিলাপি, ঠিক আছে। যেটা আপনাদেরকে ইফতারি যখন বন্টন করবে তখন আপনাদেরকে প্রতিটি জিনিস দেখানো হবে, ছাত্রদেরকে কিভাবে আমরা বন্টন করি এবং কিভাবে আমরা তাদেরকে আপ্যায়ন করি, ইফতারির আয়োজন করি। তো বিস্তারিত ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এখন এই যে প্লেটগুলো সাজানো, এইগুলোতে সুন্দর করে বন্টন করা হবে। ছাত্ররা সকলে প্লেট রেখে গেছে, এগুলো বন্টন করা হবে। বন্টন করার পরে ওরা হচ্ছে এই জায়গায় আসবে। আমাদের প্রতিটি ইফতারি প্রতিটি প্লেটে বন্টন করা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের যে ছাত্রবৃন্দ আছে, কোরআনের পাখিরা আছে, তারা একে একে এসে যার যার প্লেট যেখানে রেখে গিয়েছে সেখানে তারা বসে পড়বে। বসে পড়ার পরে আমরা দোয়ার আয়োজন করব এবং দোয়ার আয়োজনের পরে আমরা যখন টাইম হবে তখন আমরা ইফতারি করব। কিন্তু আরেকটা খুশির বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের সাথে আমাদের মাদ্রাসার কমিটি বৃন্দ যারা আছে তারা উপস্থিত হয়েছে। তার ভিতরে আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছে এবং সম্মানিত সেক্রেটারি সাহেব আছে এবং সহ সভাপতি সাহেব আছে এবং কমিটির ভিতরে যারা সদস্য আছে তারা উপস্থিত হয়েছে। দর্শক মন্ডলী, তাদের অকাল পরিশ্রমে এই মাদ্রাসা চলমান, তাদের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা সাহেব তিনি হচ্ছে প্রবাসে, কিন্তু সে আসতে পারেনি, সে আমাদের সাথে ইফতারিতে অ্যাটেন্ড করতে পারেনি, তার জন্য অবশ্যই খাস করে দোয়া করবেন। আমাদের মাদ্রাসাটা হচ্ছে নয়নশ্রী আসিয়া শিকদার মাদ্রাসা, নবাবগঞ্জ, ঢাকাতে। যদি কোনো এতিম গরিব অসহায় ছাত্র ভর্তি করতে চান রমজানের পরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং কোরআন পাখিদের এই ইফতার আয়োজন, ইফতারের আইটেমগুলো দেখে আপনার কেমন মনে হলো, ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রমজানটা এসেছে জীবন পরিবর্তন করার জন্য। আমরা রমজানে বেশি বেশি করে নেক আমল করি, জীবনকে পরিবর্তন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।